নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালিয়া। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীতে জানি না রাজনীতির মহলে ময়দানে অনেকে অনেক বড় বড় বোমা ফাটায়, কিন্তু আজকেও কার্যত সোজাসুজি বোমাই ফাটাবো। কারণ এই যে এত রকমের রাজনীতি চলছে, এত হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল এবং তারপর তাদেরকে নিয়ে যে নিকৃষ্ট মানের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে বোমা ফাটানো দরকার। মনে হচ্ছে শকুনের কথা। শকুন জানেন তো, যত ওপরে উড়ুক না কেন তার নজর কোথায় থাকে? ভাগাড়ের দিকে। কখন কোথায় গরু মরছে, কখন কোথায় কি মরছে, ওপর থেকে নজর রাখে। বোধহয় আমাদের রাজ্যের শাসক দলের অবস্থাটা ঠিক তেমন হয়েছে। তারা সারাক্ষণ অপেক্ষা করে থাকে বোধহয় কখন কার সর্বনাশ হয়ে যাবে। আসলে মানুষের সর্বনাশে তৃণমূলের পৌষ মাসের আনন্দ পায় বোধহয়, নিশ্চয়ই পায়। না হলে এতগুলো চাকরি চলে যাওয়ার পর চাকরি হারাদের নিয়ে কোনো আফসোস নয়, কোনো ভুল স্বীকার নয়, লজ্জায় মাথা নিচু করে থাকা নয়, অপরাধ বোধে ভোগা নয়, তাদেরকে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির ময়দান গরম করা ভোট প্রচার। ইয়েস, যাদের চাকরি গেছে তাদেরকে এখন হাতিয়ার করা হচ্ছে ভোট প্রচারে। চাকরি চলে গেছে আপনার, বিজেপিকে ভোট দেবেন না। আরে ভাই, বিজেপি কি চাকরি নিয়েছে? যারা দায়িত্ব নিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে, যোগ্যরা বঞ্চিত থেকেছে দিনের পর দিন। চোরেদের চাকরি রাখার জন্য অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে, এক্সট্রা পোস্ট তৈরি করা হয়েছে। কি না, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদের যাতে চাকরিটা না যায় তার জন্য। কোথাও ভুয়ো শিক্ষক, কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও ছাত্র আছে শিক্ষক নেই, সব মিলিয়ে যারা শিক্ষার সারে সর্বনাশ করে ফেলেছে, তারা এখন এই মুহূর্তে ভোট ময়দানে নেমেছে ফায়দা তুলতে। ফায়দা। এই চাকরি চলে যাওয়া নিয়ে এক বিন্দু লজ্জা নেই, এক বিন্দু অপরাধ বোধ নেই। রাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন শাসক দলের নেতা নেত্রীরা এই আনন্দে যে কয়েক হাজারের চাকরি গেল, এবার এদেরকে নিয়ে নতুন করে ভোট ময়দান গরম করা যাবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। 2016 স্কুল সার্ভিস কমিশনে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে হাইকোর্টে। প্রায় 26,000 ছেলে মেয়ে এখন অন্ধকারে। রাজ্যে একটা স্কুল সার্ভিস কমিশন আছে যেখানে চাকরি হয় না, চুরি হয়, ঘুষ নেওয়া হয়, সাদা খাতায় চাকরি হয়। আর সেখানে মামলা হলে সেই স্কুল সার্ভিস কমিশন বলে, আমার কাছে উত্তরপত্র নেই দাদা, যা ছিল উত্তর, যা ছিল ডেটা সব নষ্ট হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আমি বলতে পারবো না কে যোগ্য কে অযোগ্য। তারা নাকি দুর্নীতি থেকে বাঁচতে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছে। অর্থাৎ কোর্টে যাওয়ার জন্য সময় আছে, রেস্টও আছে, চাকরি দেওয়ার জন্য সময় ছিল না। নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে গেছে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার। একদিকে যখন এই ছবি, তখন অন্যদিকে হতাশার অন্ধকার নেমে এসেছে। এই এত হাজার, প্রায় 26,000 ছেলেমেয়ের জীবনে, ঠিক সেটাকে সামনে রেখে ভোট ময়দানে ফায়দা তুলতে আসলে নেমেছে কে? খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাস না হলে প্রথমেই শোনাবো আজকের ওনার বক্তব্য। দেখুন কি করে ভোটের প্রচার করতে হয়। আমার তো মনে হয় বিরোধী যারা রাজনীতি করছেন তাদের প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা উচিত, দেখা উচিত যে একটা ইস্যুও ছাড়া যায় না। ভোটের ময়দানে যে কোনো ইস্যুকে কি করে নিজের পালে ঘুরিয়ে দিতে হয় সেটা বোধহয় শেখা উচিত রাজ্যের শাসক দলের সুপ্রিমোর কাছ থেকে। এতজনের চাকরি চলে গেল, এমনকি যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে বেশ কয়েকজন যোগ্যও রয়েছেন, কয়েক হাজার রাদার বলা ভালো, সেইটুকু আইডেন্টিফাই করতে পারলো না অপদার্থ স্কুল সার্ভিস কমিশন। রিপিটেডলি বলার পরও তারা একটা কোনো প্রমাণ দিল না, একটা কোনো ডকুমেন্ট সাবমিট করলো না যে মহামান্য আদালত এরা যোগ্য আর এরা অযোগ্য, পাছে ভান্ডা ফোর হয়ে যায়। সেই জন্য কি বলল? যে আমাদের কাছে কোনো উত্তরপত্র নেই, আমাদের কাছে কোনো ডেটাবেস নেই, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, যা ছিল সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক সব করাপ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, আমরা বলতে পারবো না এর মধ্যে কে যোগ্য কে অযোগ্য।
সেই স্কুল সার্ভিস কমিশনের জন্য একটা কোনো কড়া কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে আজকে ভোটের ময়দানে হাতিয়ার করছেন এই চাকরিহারা ছেলে মেয়েদের, যাদের একুলও গেছে ওকুলও গেছে, যারা একসময় ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এখন চাকরি গেল, বেশ কয়েক হাজার চাকরি প্রাপক যারা চাকরি পেয়েছিলেন তাদের সেটা সুদ সমেত ফেরত দিতে হবে। এক শ্রেণী যারা যোগ্য তারা এই মামলার কারণে, যেখানে স্কুল সার্ভিস কমিশন ডেটা দিতে পারলো না বলে তাদেরও চাকরি গেল। এই সময় দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে ভোটের রাজনীতি করে ফেললেন। কিভাবে দেখুন। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। বিজেপি নাকি চাকরি খেয়ে নিচ্ছে। কোথায় ছিল বিজেপি যখন রাস্তায় হাজার হাজার ছেলেমেয়েরা বসেছিল চাকরি নেই বলে? কোথায় ছিল বিজেপি? কবে থেকে শুরু হয়েছে চাকরি চুরি? কোথায় ছিল বিজেপি এই রাজ্যে 2014, 15, 16, 17 সালে? কোথায় ছিল বিজেপি? 2019 সালের আগে তারা তো প্রপারলি বিরোধী দলের মর্যাদাই পায়নি, তকমাই পায়নি। কোথায় ছিল বিজেপি যখন এই চাকরি চোরদের ধরার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি? কোথায় ছিল বিজেপি? আধা তো মামলা করেছে বামেদের আইনজীবীরা। সমস্যা সেটা নয়, সমস্যা হচ্ছে যেন তেন প্রকারণে ভোট রাজনীতির ময়দানে একটা হাতিয়ার খুঁজে নেওয়া। টার্গেট বিজেপি বা বাম বা কংগ্রেস এরা নয়, রাজনৈতিক ফায়দা কিভাবে অন্যের ঘাড়ে চেপে নেওয়া যায়। আজ বলতে বাধ্য হচ্ছি, মনে পড়ে যাচ্ছে যখন পালা বদল হয়েছিল ঠিক সেরকম এইরকম ভাবেই একটা হাতিয়ার খুঁজে নেওয়া হয়েছিল। রাজ্যের শাসক দল একটা হাতিয়ার খুঁজে নিয়েছিল। সেই হাতিয়ার সারা কলকাতা শহর, সারা পশ্চিমবঙ্গে ব্যানার, পোস্টার, হোর্ডিং এ ছেয়ে গিয়েছিল। মনে আছে সেই ভোটের হাতিয়ারের নাম ছিল তাপসী মালিক। আর পোস্টার ব্যানার হোর্ডিং এর নাম নয়, তার পোড়া কালো লাশটার ছবি ছিল। কারণ সেটা ছিল সেই সময় ভোট প্রচারের হাতিয়ার। ওই যে বলছিলাম, কখন কিভাবে ভোট প্রচারের হাতিয়ার আপনি খুঁজে নেবেন, এটা রাজনৈতিক দল বা বলা ভালো স্পেসিফিক্যালি রাজ্যের শাসক দলের থেকে শেখা উচিত। ওই যে বলছিলাম শকুনের রাজনীতি, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। যখন এতগুলো ছেলে মেয়ের সর্বনাশ হলো, তার মধ্যেও শাসকের পৌষ মাস তৈরি হয়ে গেল। শকুনের রাজনীতির মতো আমি বসে রইলাম, আমি চাকরি দিলাম না, আমি বসে রইলাম, আমি তদন্ত করলাম না, আমি বসে রইলাম, আমি চাকরি চোরদের কোনো নিন্দা করলাম না, আমি বসে রইলাম, আমি চাকরি চোরদের সাপোর্ট করে গেলাম, আমি বসে রইলাম, আমি সমস্ত তদন্তকে আক্রমণ করলাম, আমি বসে রইলাম। আর যখন এই তদন্তের চক্করে এত হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হয়ে গেল, তখন আমি নামলাম ভোটের ময়দানে, বললাম বিজেপিকে ভোট দেবেন না। কি সুন্দর একটা ভয়ঙ্কর বার্নিং ইস্যু চাকরি চুরি, সেখান থেকে ভোট প্রচার শুরু হয়ে গেল। এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, আদালতের নির্দেশে সেই দুর্নীতি তদন্ত চলছে, কেন্দ্র এজেন্সির রিপোর্ট আসছে, এরপরেও রাজনীতি চলছে। এত কিছুর পরেও ভোট চাওয়া চাই চলছে। আজ যখন দিকে দিকে হাহাকার, বছরের পর বছর চাকরি প্রার্থীরা রাস্তায়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী গল্প শোনাচ্ছেন যে শূন্য পদে নিয়োগের গল্প, শূন্য পদে নিয়োগের একটা আষাঢ়ে গল্প শোনাচ্ছেন। আজও শুনিয়েছেন অনেক নাকি পদ রয়েছে রাজ্যের কাছে, 10 লাখ, 8 লাখ, 10 লাখ, এক্ষুনি বললেই ম্যাজিক চাকরি হয়ে যাবে। চাকরি তো আজ গেল, মামলা তো অনেক পরে হয়েছে। এতদিন চাকরি দিতে পারেননি কেন? এতদিন মনে হয়নি যে ভোট আসছে? আজও শূন্য পদে নিয়োগ নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন।
আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। প্রশ্ন খুব সোজাসুজি, আমার স্ট্রেট কাট প্রশ্ন করি। সমস্যা হয়, গায়ে ফোসকা পড়ে, অ্যালার্জি হয়, আমি ভিলেন হয়ে যাই, কিন্তু সোজা কথাটা বলতেই হবে। এতই যদি শূন্য পদ মাননীয়া, তাহলে বছরের পর বছর নিয়োগ করলেন না কেন? মুখ্যমন্ত্রী বলছেন নিয়োগে বাধা আদালত। প্রশ্ন উঠছে আদালত বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন? আজ দুর্নীতি হয়েছে, এটা তো প্রমাণিত। এবার আপনাদের একটা অন্য তথ্য দিই। ওই যে মাঝে মধ্যে রাজনৈতিক দল বোমা টোমা ফাটায় না, সেরকম একটা ছোটখাটো বোমা বা চকলেট বোমা বা ফুলঝুরি কিছু একটা ধরে নিন, যা হোক কালীপটকা টাইপের। নবম, দশম এবং একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে নিয়োগে মামলা না থাকলেও নবম, দশম এবং একাদশ দ্বাদশে সহ শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় 2016 নভেম্বরে। প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় 2017 ডিসেম্বরে। 2019 হয় নিয়োগ, তারপর আর কোনো নিয়োগ নেই। অথচ স্কুল শিক্ষা দপ্তরের সচিব 2022 28 জুলাই হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানায় নবম দশম শিক্ষকের পদ শূন্য 13,842টি। নবম দশমে শূন্য পদের সংখ্যা হচ্ছে 13,842। একাদশ দ্বাদশে শূন্য পদ রয়েছে 5,527। লিখে রেছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে 2,325টি। এতগুলো শূন্য পদ রয়েছে, যেটা হলফনামা দিয়ে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে, এবং এক্ষেত্রে কোথাও কোনো মামলা চলছে না। তাহলে নিয়োগ হলো না কেন? এই যে ব্রাত্য বসু বলছেন, এই যে মুখ্যমন্ত্রী বলছেন, মাননীয়া বলছেন, এটা ম্যাজিকের ব্যাপার, পিসি সরকারের ম্যাজিকের মতো। চুটকেতে আজকে নিয়োগ, আজকে মামলা উঠে যাবে, আজকে কোর্ট সরে যাবে, আর এক্ষুনি বুড়ি বুড়ি চাকরি হয়ে যাবে। যখন কোর্ট ছিল না, যখন মামলা ছিল না, তখন কটা চাকরি হয়েছিল? আর এখনো আজকের দিনে দাঁড়িয়েও যে যে জায়গাতে মামলা নেই, কোনো মামলা নেই, জিরো মামলা, কোনো কেস হয়নি, সেখানেও কেন নিয়োগ বন্ধ হয়ে রয়েছে? জানি না উত্তর আছে কিনা। রাজ্যের যে পরিস্থিতি, তাতে স্কুল বন্ধ হওয়ার জোগাড় এই মুহূর্তে। সত্যি তাই। পরিসংখ্যান বলছে রাজ্যে 8,000-এরও বেশি স্কুলে পড়ুয়ার সংখ্যা 50 জনেরও কম। শুধুমাত্র কলকাতাতেই 174 স্কুলে নতুন করে কোনো পড়ুয়া ভর্তি হয়নি। 2021-22-এর শেষ পরিসংখ্যান বলছি, কলকাতার 174টা স্কুলে নতুন করে কোনো পড়ুয়া ভর্তিই হয়নি। স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আজ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। আজকে এসে তার কাছে তথ্য এসছে, কারণ চাকরি চলে গেছে বলে। এর আগে 2021-22 সালে কজনের চাকরি গেছিল মাননীয়া? অথচ আপনার দপ্তরের রিপোর্ট বলছে সেই সময়তে 174টা স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল শূন্য। তখন মনে হয়নি আপনার যে স্কুল বন্ধ হয়ে যেতে পারে? আজ মনে পড়লো। আজ কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আশঙ্কা করছেন যে তাহলে কি সব স্কুল বন্ধ হয়ে যাবে, স্কুল কি চলবে না? অথচ এর আগেও এই সোজাসুজি স্বর্ণালীতে আমি শো করে গেছি কিভাবে জেলা স্তরে একের পর এক স্কুল যেখানে শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে অথচ শিক্ষক নেই। কোথাও 300 ছাত্রছাত্রী, কোথাও 400 ছাত্রছাত্রী, শিক্ষক রয়েছেন 2 জন, শিক্ষক রয়েছেন 1 জন, মানে আসল শিক্ষক বলছি আমি, চাকরি করা শিক্ষক। বাকি এদিক ওদিক ফাউ। এই গতকাল যেরকম আমি দেখিয়েছিলাম, একটা নোটিশ দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের, যে যদি কোনো সহৃদয় ব্যক্তি পড়াতে চান তাহলে এসে পড়াতে পারেন, মানে ফ্রি, ফোকটে।
গতকালই দেখিয়েছিলাম, একটা নোটিশ দেখিয়েছিলাম, চাইলে আজকে আবারও দেখাবো শো চলতে চলতে। এরকম ফোকটে ফ্রিতে ক্লাস নেওয়া আরও অনেক রয়েছে, কিন্তু আসল শিক্ষক খাতায় কলমে একজন বা দুজন। অথচ কলকাতায় যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 0, সেখানে শিক্ষক রয়েছেন 10 জন, 12 জন, 15 জন, 20 জন। তারা করেনটা কি? আসেন, যান, মাইনে নেন, নাকি শুধুমাত্র কলকাতায় আসবেন বলে, স্বজন পোষণ হবে বলে ঘুষ দিয়ে ট্রান্সফার নিয়ে চলে এসেছে কলকাতায়? কোনটা? কি চলছে? আজ চাকরি বাতিলের পরে টনক নড়ল মাননীয়ার, এতদিন টনক নড়েনি। এই জায়গা থেকে শুরু করবো আজকে সোজাসুজি স্বর্ণালী প্রশ্নোত্তর।